মাত্র 4টা ডিম দিয়ে দেখেন কি সুন্দর করে আমার 3টা পুডিং হয়ে গিয়েছে, তাও আবার প্লাস্টিকের কৌটাতে করে। এই যে প্লাস্টিকের কৌটাগুলো একটু পুড়ে নাই কিংবা কোনো কিচ্ছু হয় নাই, কত সুন্দর করে মাত্র 10-20 মিনিটের মধ্যে পুডিংগুলো আপনারা রেডি করে নিতে পারবেন। বেশ উপকারী আপনাদের জন্য টিপস থাকবে, আশা করি মনোযোগ দিয়ে দেখবেন। এই যে দেখেন কত ইয়ামি হয়েছে দেখতে। যাই হোক, চলেন রেসিপি দেখে নিই। প্রথমে আমি 4টা ডিম নিয়ে নিচ্ছি। এই যে আমি এগুলো একসাথে সবগুলা ব্লেন্ডারে জাগে দিয়ে দিব। আমি ব্লেন্ডারের জাগেই আজকে পুডিংয়ের রেসিপিটা তৈরি করব। 4টা ডিম দিয়ে দিচ্ছি প্রথমে। মোটামুটি বড় সাইজের ডিমগুলো আছে, খুব বেশি বড়ও না, খুব বেশি আবার ছোটও না, মিডিয়াম সাইজের। 2টা ব্রেড দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। ব্রেড পুডিং হবে, আর এই পুডিংটা একদম সফট হবে, তবে ভেঙে যাবে না। এই যে 1 কাপের একটু কম আমি চিনি দিয়ে দিয়েছি, মানে হাফ কাপের মতো হবে। মিষ্টিটা যে যার পছন্দ মতো দেবেন। আর তরল দুধ দিয়েছি আমি এক পাওয়া আর আধা পাওয়া, মানে 1.5 পাওয়ার মতো আমি তরল দুধ দিয়েছি। আর হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি 1 চা চামচ। তরল দুধ আপনারা 1 পাওয়ার চেয়ে আর একটু বেশি দেবেন, 1.5 পাওয়ার মতো তরল দুধ দিয়ে দেবেন। 2টা ব্রেড আর 4টা ডিম। আর এদিকে ক্যারামেল আমি আগের থেকে সেট করে রেখেছি। চিনি দিয়েছি, মানে হাফ কাপের মতো দিলেও হবে চিনি, হাফ কাপ দিলেই এনাফ। খুব ভালো করে ব্লেন্ড করে এখন দেখেন আমি এখানে দিয়ে দিয়েছি কৌটাগুলোর মধ্যে। আর চুলার উপরে আমি পানি বসিয়ে রেখেছি অলরেডি। আর এই প্লাস্টিকের কোঠাগুলা কিচ্ছু হবে না, যেরকম সেরকমই থেকে যাবে। আসলে এত সুন্দর পুডিং হয়, খুব সহজে কিন্তু বের হয়ে আসে পুডিংগুলা এই মোল্ড থেকে। এই যে দেখেন আমি এই যে রাইস কুকারের যে স্ট্রেনারগুলো আছে ওখানে এর থেকে একটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি 3টা বক্স এভাবে করে বসিয়ে দিচ্ছি, পুডিংয়ের যেই কোটাগুলা এভাবে করে বসিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে আমি এইগুলা রান্না করে নিব। খুব বেশি সময় আসলে লাগে না, 20-25 মিনিট, আধা ঘন্টা সর্বোচ্চ লাগবে। খুব সুন্দর করে পুডিংগুলো হয়ে যাবে। বসিয়ে দিলাম আমি। এই যে দেখেন আমার পুডিং কিন্তু হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে পুডিংগুলো, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন। আশা করি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আসলে এভাবে করে আপনারা এই মুহূর্তে চাইলে কাউকে ইফতারি দিতে চাইলে এভাবে করে দিয়ে দিতে পারবেন, ইফতারি একটা আইটেম হিসাবে। দেখা যায় যে অনেক ঘরে 1জন মানুষ কিংবা 2জন মানুষ থাকে, ওদেরকে এইভাবে ছোট ছোট করে বানিয়ে দিলে দেখতেও সুন্দর হয়, আর জিনিসটাও খুব বেশি কাজে আসে, নষ্ট হয় না। এই যে একটু বড় সাইজেরটা আমি খুলে এভাবে দেখালাম। আর সব কিছু মিলিয়ে এই যে দেখেন আমি কিভাবে সাজিয়েছি প্লেটারগুলা। আমি 3টা বাসায় দিয়েছি আজকে। যাদের 4জন মানুষ আছে তাদেরকে একটু বড়টা দিয়েছি, আর যাদের বাসায় 2জন করে মানুষ আছে তাদের জন্য এভাবে করে ছোটোগুলা দিয়েছি। আর পাশাপাশি তো অন্যগুলা আছেই। এভাবে করে চাইলে আপনারাও সাজিয়ে দিতে পারেন এই রমজানের ইফতারি প্লেট। আশা করি আপনাদের বেশি উপকারে আসবে আজকের রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।